তাদের কাছে কি প্রমাণ রয়েছে যে আমি বিদেশে চলে গিয়েছি? তাদের কাছে আমার প্রশ্ন, আমি কি কারণে বিদেশ চলে যাব? কিছুদিন ধরে একটি কথা সারা দেশে প্রচার করা হচ্ছে যে হাউজিং সোসাইটির চেয়ারম্যান বিদেশে চলে গেছে। এদেশ আমার থাকার অধিকার আছে, এদেশকে আমি ভালোবাসি, এদেশের উন্নয়নে আমার কাজ করার একটা দায়িত্ববোধ আছে। আমি সোসাইটিতে মানুষের উপর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। সোসাইটির অগ্রযাত্রা সবাই জানেন। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সকল সদস্যা স্বর্ণধেয়ী এবং খ্রিস্টভক্ত সহ সকল সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এলিজাবেথ চৌধুরী, আমি হাউজিংয়ে এসেছিলাম আজকে টাকা উত্তোলনের জন্য। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং সবই স্বাভাবিক। না, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এখন সারা বাংলাদেশে কিছুটা তো সময় দিতে হবে মানুষকে। 1 লাখ টাকা পর্যন্ত কোনো সমস্যাই না। আমি আশিস কোরাইয়া, দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে ক্যাশ অ্যান্ড মেম্বার সার্ভিস যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি আপনাদের সবাইকে আজকের এই সুন্দর সকালে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সম্মানিত সদস্যবৃন্দ, হাউজিং সোসাইটিতে অতীতে যেভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে, বর্তমানেও আজ অবধি সেইভাবেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আর সম্মানিত সদস্যবৃন্দ, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হলো যে হাউজিং সোসাইটিতে অবশ্যই কোনো তারল্য সংকট নাই। বর্তমানে ব্যাংক যেহেতু একটা লিমিটেড পরিমাণে টাকা দিচ্ছে, সেই কারণে অনেক সময় আমরা এই সমস্যাটাই পড়তেছি, বা আমরা অনেক সময় সদস্যদেরকে ওইভাবে এই সেবাটা দিতে পারতেছি না। কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আমাদের ব্যাংকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে টাকা রয়েছে, টাকা আছে। আমার নাম শিখা কস্তা, আমি হাউজিংয়ে আসছি আমার কাজের জন্য। আমি ওই ইনকাম ট্যাক্সের আমার সার্টিফিকেটের দরকার ছিল, আমি আগেও আসছি। আমার কাছে মনে হচ্ছে যে হাউজিংয়ের কার্যক্রম স্বাভাবিক। আমি আগে যেরকম দেখেছি এখন সেরকম টাকা উঠাচ্ছে, আমি দেখছি। তা আমার কাজও আমি করতে পারছি ভালোভাবে, কোনো সমস্যা হয়নি। আমাদের যে হাউজিং সোসাইটিতে আমাদের যে নিয়মিত কালেকশন, এটা স্বাভাবিকভাবেই চলছে। আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সদস্যরা নিয়মিত আসছে, নিয়মিত জমা দিয়ে যাচ্ছে, অর্থ উত্তোলন করছে, তারাও স্বাভাবিকভাবে উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই এবং সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক দিন তাদের নিয়মিত জমা, শেয়ার জমা, সব ধরনের জমাই তারা সুন্দরভাবে দিয়ে যাচ্ছে। আমি তপন গাইন, আমি হাউজিংয়ে আসছি, সুন্দরভাবে আসতে পেরেছি এবং কোনো সমস্যা হয় নাই এবং এখানের কার্যক্রম খুবই স্থিতিশীল আছে, কোনো সমস্যা নাই এবং অফিসের যে কাজ সুন্দরভাবে চলছে। আমাদের লেনদেনের কোনো সমস্যা হচ্ছে না। আমরা যে কাজের জন্য আসছি সুন্দরভাবে করতে পারছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি মোজেস রড্রিক্স, হাউজিং সোসাইটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছি এখানে। আর সদস্যদের প্রতি শুধু এটুকু বলতে চাই, আপনারা গুজবে কান দিবেন না। এমনি জাতিগতভাবে হুজুগে বাঙালি বলে আমাদের সম্বন্ধে একটা বদনাম আছে।
আমি রতনার পেরেরা, সোসাইটির এজিএম। বর্তমানে সোসাইটির সকল কার্যক্রম আগের মতোই চলছে, সকল সদস্যরা আগের মতোই সকলে আসা যাওয়া করছে, মাত্র কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছে না। হ্যালো, সকলকে নমস্কার। আমার নাম রবি গনসালভেস, আমি এইচআর ডিপার্টমেন্টে আছি। আমাদের প্রধান কার্যালয় সহ অন্যান্য সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং পূর্বের মতোই আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি পাচ্ছে। আমার নাম্বার আলেকজান্ডার ভিঞ্জিল পালমার। আমি অর্থ সোসাইটিতে বিভিন্ন স্টেশনে সিনিয়র ম্যানেজারের দায়িত্বে আছি। সোসাইটিতে বর্তমানে কার্য চলমান আছে এবং সদস্যরা তাদের ইচ্ছা অনুযায়ী এবং তাদের চাহিদা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানের লোন ফর্ম জমা দিচ্ছে এবং আমরা এগুলা যাচাই বাছাই করি, বিভিন্ন সুবিধাতে আমরা চেক করি এবং তাদেরকে আমরা এই চাহিদা অনুযায়ী আমরা লোন দিচ্ছি। হ্যাঁ, আমি ডোমিনিক সাগর রোজারিও। আমি লোন রিয়েলাইজেশন এবং ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ইনচার্জ। আমাদের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমি যেহেতু খেলাপি ঋণ আদায় করার কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখছি, সেখানে আমাদের সকল কার্যক্রম তাগাদা দেওয়া এবং সেবা মাঝে সকল সুবিধা আমরা মেম্বারদের দিচ্ছি এবং সুন্দরভাবে চলছে। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সকল সদস্যা সবান্নধেয়ী এবং খ্রিস্টভক্ত সহ সকল সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সহবাহী ভাই বোনেরা এবং প্রিয় সদস্যগণ সহ সকল সহবাহীদের জ্ঞাতার্থে আমি কিছু কথা আপনাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করতে চাই। আর তা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার মুখে বিগত সরকারের পতনের পর যে সুন্দরভাবে আরেকটি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে বা দায়িত্ব নিয়েছে, আমরা তাকে অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে আমাদের এই হাউজিং সোসাইটি এবং বিভিন্ন সমবায়কে ঘিরে বিগত সময়ে যারা এই সমবায় সমিতি থেকে বিভিন্নভাবে লুটপাট করেছে, আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, তারা এতদিন সোসাইটিতে বিভিন্ন কারণেই তাদের আসা হয় নাই বা সময়গুলিতে তাদের আনাগোনা কম ছিল। কিছুদিন ধরে একটি কথা সারা দেশে প্রচার করা হচ্ছে যে হাউজিং সোসাইটির চেয়ারম্যান বিদেশে চলে গেছে। আমি এই কথার জন্যে যারা বলছে তাদের প্রতি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, তাদের কাছে কি প্রমাণ রয়েছে যে আমি বিদেশে চলে গিয়েছি? তাদের কাছে আমার প্রশ্ন, আমি কি কারণে বিদেশ চলে যাব? এদেশ আমার থাকার অধিকার আছে, এদেশকে আমি ভালোবাসি, এদেশের উন্নয়নে আমার কাজ করার একটা দায়িত্ববোধ আছে। আমি সোসাইটিতে মানুষের উপর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি। সোসাইটির অগ্রযাত্রা সবাই জানেন, সেই অগ্রযাত্রায় একটা প্রশংসা পেয়েছে সরকার সহ বিভিন্ন জায়গা থেকে, এবং আপনারাও যারা হাউজিং সোসাইটির সদস্যা সবাই বিগত সাধারণ সভা সহ প্রত্যেকটি সাধারণ সভায় হাউজিং সোসাইটির উন্নয়নের চিত্র দেখেছেন। সকলে প্রাণ ভরে সাধারণ সভাকে এনজয় করেছেন। সোসাইটির সকল কাজকর্মকে আপনারা সমর্থন দিয়েছেন। সকল বিনিয়োগের প্রতি আপনাদের অনুমোদন আছে। যারা যারা বিনিয়োগ করেছেন তাদের প্রতি আমি আহ্বান জানাই, কোনোভাবেই কোনো কথায় মানুষের কথায় কান দিবেন না। কান না দিয়ে সোসাইটিতে আসেন, সব জানেন,
আমি সোসাইটিতে আছি, দেশে আছি, দায়িত্ব পালন করতেছি, এবং যে কোনো অপবাদ যারা দিচ্ছে, এই যে মিথ্যার উপরে ভরসা করে যে সমস্ত কুৎসা রটাচ্ছে, আমি তাদের প্রতি আহ্বান জানাই, দয়া করে এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকেন। এ ধরনের কাজ যদি করেন তাহলে এই যে আমরা এই দেশে একটা ছোট্ট সম্প্রদায় বসবাস করি, আমাদের যে কী পরিমাণ ক্ষতি হবে, আমরা নিজেরা যদি মিলেমিশে থাকতে না পারি তাহলে বৃথাই হবে আমাদের এই সমস্ত অর্জন। যারা এই সমস্ত প্রপাগান্ডা করছেন তাদের সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত রেষারেষি নেই। প্রাতিষ্ঠানিকভাবে কোনো সমস্যা থাকলে সেগুলো প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করবেন বা আমরাও করব। আমরা সকল ন্যায়কেই অবশ্যই সমর্থন করি। আজকে যে সমস্ত বাজে বা মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে যেসব তথ্য প্রত্যাপ মানুষের কাছে যারা প্রচার করছেন, তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনাদের এই ধরনের ভুল তথ্যের কারণে এবং অপপ্রচারের কারণে যদি এই সমস্ত সবাইগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই খ্রিস্টান সমাজের অবস্থা কি হবে? কাজে আপনাদেরও এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট দায়িত্ব রয়েছে। দয়া করে কোনো মিথ্যা, বিভ্রান্তিকর এবং কোনো ষড়যন্ত্রমূলক আচরণ থেকে আপনারা বিরত থাকেন। আপনারা যারা সোসাইটির প্রিয় সদস্যগণ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে এ ধরনের কোনো প্রপাগান্ডে আপনারা কর্ণপাত করবেন না। আপনারা সোসাইটি আসছেন, দেখছেন সোসাইটি কীভাবে স্বাভাবিক কাজকর্ম চলছে। আমাদের প্রত্যেকটি সেবা কেন্দ্র সুন্দরভাবে আমাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে, প্রধান কার্যালয়ে সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমি মনে করি ঈশ্বর সহায় আছেন, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে এই উন্নয়নের পথ থেকে সরাতে পারবেন না। ঈশ্বরের আশীর্বাদে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। যে প্রতিশ্রুতি সোসাইটির সদস্যদের জন্য আমাদের দেওয়া রয়েছে সেটা পূরণে আমরা অবশ্যই অঙ্গীকারাবদ্ধ। সোসাইটির যে উন্নয়ন অগ্রতা রয়েছে এর প্রতি আপনাদের সাধারণ সদস্যরা যেভাবে বিগত দিনে সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেভাবে এই সোসাইটিকে আগলে রাখবেন। দয়া করে অযথাই বিভ্রান্ত হবেন না। আমি আবারও সকলের প্রতি সোসাইটিতে স্বাভাবিকভাবে আসা যাওয়ার জন্যে এবং সুন্দর কাজকর্ম প্রত্যক্ষ করার জন্যে আহ্বান জানাই, এবং কোনো মিথ্যায় আপনার কোনোভাবেই কর্ণপাত করবে না সে আশাবাদটুকু ব্যক্ত করছি। সোসাইটি যেই উন্নয়নের কাজ করছে, জনবল নিয়োগের কাজ করছে, এখানে বেকার সমস্যার সমাধানের কাজ করছে, মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করছে, মানুষের জীবন মানের উন্নয়নের জন্য সোসাইটি কাজ করছে, সেই সুন্দর কাজগুলোকে দয়া করে নষ্ট করা অপচেষ্টা যারা রয়েছেন তাদের প্রতিও আপনারা প্রতিবাদ জানান এবং তাদেরকেও এই ব্যাপারে বিরত থাকার আহ্বান জানান। পরিশেষে আবারও সকালের সুস্বাস্থ্য কামনা করে এবং সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধিতে আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।